আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্না করে খুদের চালে বোয়া রান্না করতে। আর কয়েক পদের ভর্তা, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুদের চালে বোয়াটা আমার ননদ অনেক পছন্দ করে খায়। আর পটল ভর্তা বানাবো, কয়েক পদের ভর্তা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো না। আর এদিকে ধুন্দুল পাতা এনেছি, সাথে ধনে পাতা আছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, রসুনও দিয়েছি। এটাকে টেলে নিব। আর সব ভর্তা আমি শিল পাটায় বেটে আজকে ভর্তাগুলি বানাবো। আর ভাজা পেঁয়াজ দিয়ে বানাবো। আমার ননাস আবার কাঁচা পেঁয়াজের ভর্তা খায় না, তার নিষেধ আছে। এই জন্য সব ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো বানাবো। আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খুদের চালে বোয়াটা আস্তে আস্তে হোক। আর এদিকে পটলটা টেলে নিতেছি, সাথে ধনে পাতাও দিয়েছি। আলু ভর্তা হয়ে গেছে, পটল ভর্তা বানানো হয়ে গেল। এখন ধুন্দুল পাতা ভর্তা বানাবো, তারপরে লটকা শুটকি ভর্তা বানাবো, কালিজিরা ভর্তা বানাবো, মরিচ বাটা ভর্তা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ভর্তাগুলিও বানিয়ে ফেলি। আধা ঘন্টার মধ্যে সব ভর্তা বানিয়ে ফেলাম। আলু ভর্তা, পটল ভর্তা, ধুন্দুল পাতা ভর্তা, মরিচ ভর্তা, কালিজিরা ভর্তা, লটকা শুটকি ভর্তা। আর এদিকে খুদের চালে বোয়াটা হয়ে গেছে। বোয়াটা একটু নরম নরম হলে খেতে ভালো লাগে। ঝরঝরা থেকে নরম বোয়াটা বেশি ভালো লাগে খেতে ভর্তা দিয়ে। তারপরে খাবারের টেবিলে নিয়ে আসলাম। সাইদুলের বাবা সবাইকে বেড়ে দিতেছে, সবাই নাস্তা খেতে বসে পড়বো। ডাক দিয়েছি। সবাই তো মিজানদের ঘরে, মানে বড় আপা ফুপি মার সাথে মিজানদের ঘরে শোয়। তারপরে তাদের ডাক দিয়েছি, তারা আসতেছে। তারপর তো খেতেও বসে পড়লো মা, বড় বউ আসতেছে। সাইদুলের বাবার খাওয়া হয়ে গেছে, সবাইটা বাড়ার পরে তারটা খাওয়া হয়ে গেল, বেশি সময় লাগলো না। এই তাড়াতাড়ি করে সে খেয়ে ফেললো। আমি তো চলে আসলাম রান্নাঘরে। এই ভর্তা বানানোর পরে অনেক কিছু জমেছে, এগুলো ধুয়ে ফেলি। ভাবি তো সকালে ভাবির কাজ করে চলে গেছে, বাকি কাজগুলি তো আমারই করতে হয়। আমি এগুলো ধুয়ে তারপর নাস্তা খেতে বসবো। আর এদিকে ফুপিও চলে আসলো, বড় আপাও চলে আসলো, নাস্তা খেতে বসে পড়লো। আমিও তাদের সাথে নাস্তা খেতে বসে পড়বো। তারপরে এই যে আমিও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বোয়া ভর্তাটা। সাইদুল বাবা বাজারে গিয়েছিল, নাস্তা করার পর লাল শাক এনেছে। মা আর বড় পা বাছতে বসে পড়েছে। বললাম কি আমি বাছবো না, না তুমি অন্য কাজ করো। তারপর আমি রান্নাঘরে যাই, কি কি মাছ কিনে পাঠালো তোমাদের একটু দেখাই। ফ্রিজে তো কোনো মাছই নেই। তারপরে আজকে যে ঝাটকা ইলিশ মাছ, 3টা ফুলি মাছ, 2টা ফুলি মাছ, ছোট্ট একটা ফুলি আর 2টাই ফুলি বলতে পারো, আর একটা নাইন্দোল মানে কালীবউশ মাছ এনেছে। এখন ভাবিকে ফোন দিয়েছি, ভাবি আসলে এগুলো কেটে দিবে। তারপর তো ভাবি চলে আসলো, আসার পর কল করে সব নিয়ে এসেছে। এখন এক এক করে সবগুলো কেটে দিবে। আজকে আমি ঝাটকা ইলিশ মাছ রান্না করব। তারপর তো এই যে মাছ কাটা হয়ে যাওয়ার পর ঝাটকা ইলিশ মাছ নিলাম, আর নাইন্দোল মাছের মাথাটা নিলাম। এটাকে মুড়ি ঘন্ট করব, আর ঝাটকা ইলিশ মাছ ভুনা করব, লাল শাক ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে ঘন্টা খানিক পর রান্নাঘরে চলে আসলাম। আমি গোসল টোসল করে নামাজ পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে, মাছ টাছ লবণ দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে গোসল করে নামাজ পড়ে রান্নাঘরে আসলাম। মুগ ডালটা ভেজে নিতেছি। প্রথমে মুড়ি ঘন্টটা বসিয়ে দিই, কারণ এটা হতে একটু সময় লাগে। আর ভাতও বসিয়ে দিলাম পাশের চুলায়। তারপরে তো মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম। মুড়ি ঘন্ট করব মাথার, নাইন্দোল মাছের মাথাটা মুড়ি ঘন্ট করে নিব। আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল আর মাথা। ভালোভাবে ধুয়ে নিয়েছি, একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। আমি সবসময় মাথা আর মুগ ডাল একসাথে কষানো হয়, এতে করে মাথাটা অনেকটা নরম হয়ে যায়, মুগ ডাল অনেকটাই নরম হয়ে যায়। পরে পানি দিলে আস্তে আস্তে জালে তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যাবে। অনেকে আবার মুড়ি ঘন্ট করলে মাছের মাথাটা ভেজে দেয়, কিন্তু আমার ভাজা থেকে এইভাবে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো এইভাবে রান্না করে। তারপরে অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন পানি দিয়ে দিই। আর তারপরে বলক আসলে জালটা একটু কমিয়ে দিব, আস্তে আস্তে জালে মুড়ি ঘন্টটা করি। প্রায় তো ডালটা ফুটে গেছে, এখন একটু শাক দিব, শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। আর একটু ঘনত্ব হলে নামে, অনেকটা ঘনত্ব হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় লাল শাকটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে, পানিটা পুরো শুকিয়ে ফেলবো। নান্দল মাছের মুড়ি ঘন্ট হয়ে গেল, আমি বাটিতে বেড়ে রাখলাম। এখন ঝাটকা মাছটাও রান্না করে ফেলি। পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নিই, এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, ঝাটকা মাছটা ভুনা করব। পেঁয়াজটা ভাজা হলো, এখন আদা রসুন তো দেই না ইলিশ মাছে, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো, কারণ ঝাটকা ইলিশ মাছ কষাতে হয় না, পানি মশলাটা ভালোভাবে কষানো হলেই হয়। এখন পানি দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে জালে রান্না করি। আর পাশের চুলায় রসুন আর শুকনা মরিচটা ভেজে নিতেছি লাল শাকের জন্য। আর এদিকে বাটনার মধ্যে নিয়ে লাল শাকটা একটু গালিয়ে নিতেছি, তারপরে বাগার দিয়ে ফেলবো। হয়ে গেল দুপুরের রান্না, আলহামদুলিল্লাহ। ঝাটকা ইলিশ মাছ ভুনা, লাল শাক ভাজি, মুড়ি ঘন্ট আর ভাত, এই দুপুরের মেনু। আর আরেকটা জিনিস আছে, এটা হলো কাগজে লেবু, এই সুগন্ধি লেবুও বলতে পারো, অনেক ঘ্রাণ লেবুগুলো, ছোট ছোট লেবু হলে অনেক ঘ্রাণ। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম, মা চলে আসলো, বড়পা আসলো, ফুপু এখন তুই আসেনি। তারপরে এই যে খেতেও বসে পড়লো, বড়পা, মা, সাইদুলের বাবা, ফুপি, তারা আগে খেয়ে নে, পরে আমি খেয়ে নেবো না।
তারপরে এই যে ফুপিও চলে আসলো, ফুপিও খেতে বসে পড়লো আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পর তার ভিডিও করার না, সন্ধ্যার সময় সাবা একটু বিস্কিটের চা বানিয়েছিল, তাই ইভাতে করে দিলাম। আর আমরা সবার মধ্যে আমিই খেলাম, সারামণি তো খাই না, ও নিজে চা বানিয়ে খেলো। আর জান্নাত বুড়িকে একটু বিস্কিট ভিজিয়ে দিলাম, ও খেয়ে নিল আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে আরেকটা ব্লগ নিয়ে।